আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে দেখো দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 291টি এবং এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি দেয়া রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 291টি। তো সেক্ষেত্রে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর দেখো এখানে বেতনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, লেভেল 6-এর বেতন পাবে। লেভেল 6-এর বেতন হচ্ছে 22,700 থেকে 58,500 প্লাস সরকারিভাবে যে সমস্ত অ্যালাউন্সগুলো পাওয়া যায় সেগুলো প্রত্যেকটি তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ ডিএ, এইচআরএ থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুরুতেই বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ সেই রাজ্যের স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে। বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 40, কিন্তু যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে সর্বোচ্চ এখানে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড়গুলো রয়েছে। অথবা যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সরকারি নিয়ম অনুসারে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, আগস্টের 5 তারিখ থেকে এবং 26শে আগস্ট 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা তার সাথে পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত যে ডেটগুলি রয়েছে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। প্রথমেই তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অ্যাপ্লাই অনলাইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে, ফর্মটি ফিল আপ করতে হবে, নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। এবং তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু প্রিন্ট করতে পারবে। এটা হচ্ছে লিঙ্ক রয়েছে, এই নির্দিষ্ট লিঙ্কে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা এই নির্দিষ্ট লিঙ্কে যেতে পারবে। এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। কয়টি ধাপের মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। সিলেকশনের ক্ষেত্রে অর্থাৎ যে সিলেকশন প্রসেস রয়েছে, যেখানে প্রথমেই তোমাদের হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এটা হচ্ছে ফেজ 1-এর পরীক্ষা রয়েছে, প্রথম পরীক্ষা, প্রথম ধাপ। এবং দেখো এখানে বলা হচ্ছে ওএমআর বেসড, অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে টোটাল 90 মিনিট সময় থাকবে, যেখানে এরিথমেটিক থেকে শুরু করে জিকে, কম্পিউটার প্রফিসিয়েন্সি এটা কিন্তু থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ থাকছে, যেখানে 100 নম্বরের টোটাল কিন্তু পরীক্ষা। প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। এখানে নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে দেয়ার সেল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার, অর্থাৎ ভুল হলেই কিন্তু 1 নম্বর কাটা যাবে। সেই কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। আদার কোনো ভাষাতে কিন্তু তোমরা কোশ্চেন পেপার পাবে না, ইংলিশ ভাষাতেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। যে ফেজ 1 পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে 50% নম্বর কিন্তু তোমাদের পেতেই হবে, তাহলে তোমরা ফেজ 2 পরীক্ষার জন্য ডাক পাবে। অর্থাৎ ফেজ 1 পরীক্ষাতে 50% নম্বর হচ্ছে কোয়ালিফাইং বা কাট অফ এখানে পার্সেন্টেজ রয়েছে, এবং সেই পার্সেন্টেজ যদি তোমরা তুলতে পারো তাহলে ফেজ 2 পরীক্ষায় তোমরা কিন্তু ডাক পাবে। এবং দেখো এখানে যে টোটাল ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির 10 গুণ ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হবে ফেজ 2 পরীক্ষার জন্য। এবং যারা ফেজ 2 পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে দেখো এখানে টোটাল 3টি সাবজেক্টে পরীক্ষা হবে। একটি হচ্ছে অ্যারিথমেটিক, একটি হচ্ছে ইংলিশ ইসি এবং প্রিসি রাইটিং, আর একটি হচ্ছে জিকে। টোটাল 3টি সাবজেক্ট রয়েছে এবং 3টি সাবজেক্টে 100 নম্বর করে কিন্তু পরীক্ষা, যেখানে টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে। 3 ঘন্টা কিন্তু সময় থাকবে ইন সিঙ্গেল সিটিংয়ে। কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টে
তোমাদের 40% নম্বর কিন্তু মিনিমাম পেতেই হবে এবং তার সাথে সাথে এই 3টি সাবজেক্ট মিলিয়ে 50% নম্বর কিন্তু হতে হবে। এগুলো হচ্ছে কোয়ালিফাইং মার্কস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা পাস করবে তাদেরকে ডাকা হবে ফেজ 3 জন্য, যেটা হচ্ছে ভাইবা। এবং ফেজ 3 এর ক্ষেত্রে দেখো এখানে ভাইবা তোমাদের হবে 100 নম্বরের মেন পরীক্ষা হবে এবং ভাইবা হবে। এই দুটি পরীক্ষার যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানে রাখি, যদি তুমি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা এসসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 400 টাকা পেমেন্ট করতে হবে, অথবা যদি তুমি এসটি হয়ে থাকো তাহলে 400 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ জেনারেল অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো বা যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো, বাকি যতগুলি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কিন্তু 800 টাকা পেমেন্ট করতে হবে। পরীক্ষার সেন্টারও কিন্তু দেওয়া রয়েছে। জোন 1 এর ক্ষেত্রে দেখো এখানে কলকাতা, হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর রয়েছে। আর জোন 2 এর ক্ষেত্রে দেখো শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা কিন্তু রয়েছে। অর্থাৎ বিভিন্ন লোকেশনে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। ডেট, টাইম এবং ভেন্যু অর্থাৎ কোথায় পরীক্ষা হবে, কবে হবে এবং কখন হবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে। কিন্তু দেখো এখানে একটি তথ্য বলা হয়েছে, ফেজ 1 এক্সামিনেশন সেল বি কমেন্স ফ্রম 12টা থেকে 1:30 পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে, কিন্তু কবে হবে এবং কোথায় হবে সেই সংক্রান্ত তথ্য তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডে জানতে পারবে। এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আগস্টের 5 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।